চিকেন পাকোড়ার সাথে সেদিন গ্রিন চাটনি রেখেছিলাম। সেই ভিডিও থেকে রিকোয়েস্ট এসেছিল যেন গ্রিন চাটনির রেসিপিটা শেয়ার করি। রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের সাথে এই গ্রিন চাটনিটা দেওয়া হয়, খেতে বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে 3 ধরনের গ্রিন চাটনি তৈরি করে দেখাচ্ছি। একটা ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা। পুদিনা পাতাটাও ফ্রেশ নিতে হবে। আর ধনে পাতা পুদিনা পাতা দুটোই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধনে পাতার অর্ধেক পুদিনা পাতা নেওয়ার কারণ হচ্ছে সমপরিমাণ বা বেশি পরিমাণে পুদিনা পাতা নিলে হয় কি চাটনিটা বানানোর কিছুক্ষণ পর কালচে হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন ধনে পাতার অর্ধেক পুদিনা পাতা নিতে। একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটা বড় সাইজের রসুনের কোয়া একটু কুচি করে দিয়েছি। 1 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা, এটাও পাতলা করে কেটে দিয়েছি। আরও দিচ্ছি 1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ হোয়াইট ভিনেগার। এখানে দুটোই একত্রে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। কিছু গুঁড়া মশলা দিচ্ছি। গুঁড়া মশলায় আছে 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। চাইলে ভাজা জিরার পরিবর্তে চাট মশলাও অ্যাড করতে পারেন। পানি ছাড়াই এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বেসিক গ্রিন চাটনি। এটা দিয়ে আরও 2 ধরনের চাটনি তৈরি করে দেখাচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রিন চাটনি। বেসিক যে চাটনিটা রেডি করেছি সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল টক দইয়ের গ্রিন চাটনি। এখন আরও একটা চাটনি তৈরি করে দেখাচ্ছি। সেজন্য আবারও অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ মেয়োনেজ। মেয়োনেজের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রিন চাটনি। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আরও একটি মজাদার চাটনি। এই চাটনিগুলোকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 দিন। ইফতারিতে অনেক ধরনের তেলে ভাজা খাবারই খাওয়া হয়, সেই সাথে সমস্যা হয় হজমের। এমন একটা চাটনি রাখতে পারলে হজমের সমস্যা অনেকটাই কম হবে। আশা করি আজকের এই 3 ধরনের চাটনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।